আচ্ছা, আমরা এসেছি পাড়াগ্রাম গরু হাটে। আজকে গরু দেখার জন্য আসছি। আজকে আশা রাখি গরু কিনতে পারবো। আর পাড়াগ্রাম হাটে গত বছর আমরা গরু কিনে নিয়েছি। আজকে এসেছি সেই হাটে, দেখা যাক আজকে গরু কিনতে পারি কিনা। সাথে থাকবেন, অবশ্যই সব দেখতে পাবেন। আজ পাড়াগ্রামের গরু মোটামুটি আসা শুরু করেছে। আমরা সকাল সকাল এসেছি, এখন গরু আসতেছে, সম্পূর্ণ আসা শেষ হয় নাই। চলুন চলুন ঘুরে দেখা যাক। লাল দুইটা, এটা তো এটাই। ভাই এই লাল আর কালাটা, ওই যে লাল কালা, হ্যাঁ, আর এই মাঝখানের লালটা, এটা না, হ্যাঁ। হ্যাঁ, 13.5 লাখ, 13.5 লাখ। 13.5। এমন এটা কি বেচার মতো কথা সেটা বলেন। গরু আসা শুরু হয়েছে, গরু আস্তে আস্তে এখনো। আমরা দুটো গরু দেখছি, ওই দুটা তো দামটা একটু বেশি চাইতেছে। এখন অন্যগুলো দেখি। এখন অনেক জায়গা খালি আছে হাটের, এই পাড়াগ্রামের হাটের। এখানে বিভিন্ন জাতের গরু আছে, বিভিন্ন সাইজের গরু আছে, আপনার ছোট সাইজের গরু আছে। এখন আমরা ছোট সাইজটা যাচ্ছি। এখানে যে বাছুরগুলো পাওয়া যাইতেছে, যাকে বকনা বলে, বকনা বাছুর। এখানে সব বকনা বাছুর গুলা দেশি জাতের বকনা আছে এখানে। এটার তো শুধু মহিষী আসছে, অনেকগুলো মহিষী উঠাইছে। আর এই ঘাট থেকে তলার নদীর পথে মহিষ গরু সবই আসে। মহিষের কালারগুলো খুবই অন্যরকম। লাল কালার মহিষ। মহিষ কয়টা আসছে আজকে এই বোটে? হ্যাঁ, 7টা আপনার। আর পুরো বোটে কয়টা আসছে? 7টাই। ও, সাথে গরু আসছে। এটা কি গোলাপি মহিষটা নাকি সাদাটা? সাদাটা না, এইটার ভিতরে একটা গোলাপি হয়, একটা পিঙ্ক কালার, যেটা হয় পিঙ্ক কালার, এটা মহিষ হয়। মুরব্বী এই বোটে 7টা মহিষ আনছে এবং অন্যান্য গরু আনছে। এখন হাটে উঠাবে এগুলো। আসলে এই হাটটা আমাদের ঢাকা সিটির পাশে, সেই অনুযায়ী মোটামুটি আপনারা সবাই আসতে পারেন। আমরা কয়েক বছর যাবত এখান থেকে গরু নিচ্ছি। এখানে আসলে যারা গরু নিয়ে আসে তাদের গরুর গোসল করানোর ব্যবস্থাটা হচ্ছে, যেমন নদী থেকে গোসল করে ফেলে। এই যেখানে গরুকে গোসল করাচ্ছে। আসলে
যখন কামারে থাকে বা অথবা গৃহস্থের বাড়িতে থাকে তখন তো গরুটা প্রতিদিন গোসল না করালে তো পরিষ্কার থাকে না, অনেকে গোসল করতে পারে না, এখানে এসে গোসল করায়। যে গরুগুলোকে গোসল করে নিচ্ছে, গোসল করে হাটে উঠাবে। একটা জিনিস পরিষ্কার দেখলে সব কাস্টমারই পছন্দ করতে চায়, তাই এখানে সবাই গোসল করানো ব্যস্ত। সবাই গরুর গোসল করাচ্ছে। একটা গোসল করে উঠিয়ে দিল, আর একটা নামিয়ে নিচ্ছে গোসল করানোর জন্য। এইভাবে গরু নামতে যাচ্ছে না। আসলে হাটে যারা আসছে তারা গরুর সাথে কষ্ট করে, পরিশ্রম করে অনেক। এই গরু গোসল করানো, গরুকে খাওয়ানো অনেক কষ্টকর। আসলে এই কষ্টটা অন্য কেউ দেখার নেই। আর ট্রলার আসলো গরু নিয়ে, এখানে সব অস্ট্রেলিয়ান গরু, মানে অস্ট্রেলিয়ান জাতের ক্রস গরু। এটা যে কোনো একটা ফার্ম থেকে আসছে বা সবাই মিলে নিয়ে আসছে, এইমাত্র আসলো, এখন এটা নামাবে। এখন আসলে সকাল তো, সব ট্রলারগুলো আসতেছে গরু নিয়ে। আর যারা গাড়ি দিয়ে নিয়ে আসছে তত গাড়ি দিয়ে নিয়ে আসছে। ওই যে আরেকটা ট্রলার আসতেছে, ওইটাও গরু আছে। ও আমরা এখানে কিছু অনুক্ষণ অপেক্ষা করব, গরুটা মোটামুটি হাটে আসলে আমরা হাটের ভিতর যাব গরু কেনার জন্য। তো সঙ্গেই থাকবেন, আমরা দেখব, আপনাদের দেখাবো। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, কারণ আপনাদের যে কোনো একটি লাইক সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। এই জন্য অবশ্যই ভালো লাগলে লাইক করবেন। আমাদের গরু নামানোর পদ্ধতিটা আমার কাছে ভালো লাগছে, কারণ ট্রলারে লাফ দিয়ে গরু নামানোটা অনেক রিস্কি। আর ওনারা সিঁড়ি দিয়ে দিচ্ছে, এটা ট্রলারের সাথে ছিল, আমরা দেখতে পেলাম, সুন্দর আটকে দিয়েছে, আস্তে আস্তে হেঁটে নেমে যাচ্ছে। আসলে এভাবে গরু নামানোটা অনেক সহজ, উঠানোটাও সহজ। গরুর কোনো ক্ষতিগ্রস্ত হয় না, কারণ লাফ দিয়ে নদীতে নামতে গেলে অনেক সময় পা ভেঙে জায়গায়, ট্রলারের কোনো বটিতে ট্রলারের গায়ে লেগে পা ভেঙে জায়গা, ব্যথা পায়, আঘাত পায়, কেটে যায়, অনেক কিছু হয়। আর ওনারা যেভাবে নামাচ্ছে সেক্ষেত্রে গরুর আঘাত পাওয়ার সম্ভাবনা নাই, সুন্দরভাবে আরামে হেঁটে যাচ্ছে। গরুর সাথে কোনো ধস্তাধস্তি করা লাগে না। আপনার কোরবানির সময় অনেকেই গরু কিনছেন, অনেক দেখতে পাচ্ছেন যে হাট থেকে বা ট্রলার দিয়ে গরু আনার সময় কতটা কষ্টকর। আর সেক্ষেত্রে এই সিস্টেম যদি থাকে তাহলে সবারই সুবিধা হবে। জিনিসটা অবশ্যই ভালো লাগার মতো। এখন অনেক ট্রলার আসতেছে, আরও 2টা ট্রলার আসলো, আরও আসতেছে, ওই যে দেখা যাচ্ছে। আসলে এখন দুপুর পর্যন্ত আসবে, আর দুপুরের পর থেকে যাওয়া শুরু করবে, বিকাল থেকে যাওয়া শুরু করবে। 3টার পরে যাওয়া শুরু করে, দুপুর পর্যন্ত আসে, 1টা পর্যন্ত আসে। কেউ গরু কিনতে আসছে, কেউ গরু বিক্রি করতে আসছে। এক এক ট্রলারে গরু বিক্রেতাও আসছে, সেই ট্রলারে আবার গরু ক্রেতাও আসছে। এরকমই হাটের নিয়ম। এখানে ছোট ছোট বাছুর সহ গরু নিয়ে আসছে, গাই গরু। এই বাছুরগুলো 4-5 দিনের হবে। এই বাছুরগুলো নিয়ে আসছে গরুর সাথে। এখানে সব গাই গরু, সবগুলোর সাথে বাছুর আছে, বাচ্চা আছে আর কি।
আমরা ওই মতাই যাবো। আর এখানে সব গাড়ি গরু নিয়ে আসছে, এখান থেকে গরু নামায়। এই যে রাস্তার সাথে গরু নামানোটা সহজ। কালকে সকালে দোয়াইছে, বিয়ালে দোয়া, সব গাড়ি এখানে এখানে রাখা আছে, গরু নিয়ে আসছে বা গরু নিয়ে যাবে, এরকম আছে অনেকের। অনেকগুলো আছে যারা গরু নিয়ে আসছে, আর কিছু কিছু আছে যে তারা টিপ মারতে আসছে। এখানে গরু এখন আসতেছে। যে গরু আসছে এখানে, আলি এই তিনটার রেখে দাও, এই তিনটার লয়ে লো, এই তিনটা কার? তিনটাই লইব হইব আমাদের, হ্যাঁ তিনটাই হইব। ভাই সব জায়গায় গরু 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 গরু, যেদিকে তাকাই শুধু গরু। আসলো গরু, আসলো গরু, আসলো গরু। এই রে পাটা ভাঙছিল রে, আসলে ব্যথা পাইছে। ওই যে একটা তেজি গরু মুখ চোখ বান্ধা রাখছে। এখানে সব গরু গাড়িগুলা এসে থামছে, গরু সব নামাবে। বড় বড় গাড়ি আসছে, ওই যে আরো বড় গড়ে আসছে এখানে। আসলে এখানে প্রচুর প্রচুর রকমের ছোট দেশি গরু এসে পড়ছে, বাছুর। হ্যাঁ, এই সাইডটা প্রচন্ড ছোট গরু আসছে। সব ছোট 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 গরু, সব ছোট জাতের গরু। ভাই আজকে আমরা ছোট নেওয়ার জন্য আসি নাই কে, না এগুলো চলবো না, 8 মন করে লাগবো মিনিমাম। অনেক ঠিক কি ছাগলটা Hey, kakak silip korte mana?
এই যে আমাদের এখান থেকে গরু কিনছি, এই দুইটা গরু কিনা হয়েছে আমাদের। দুটা নিয়েছে আমাদের 4,65,000 টাকা। দেখা যাক, আমরা 16 মণ ধরে টার্গেট ধরে কিনছি, 15 থেকে 16 মণ, সেটা কতটুকু হয় এটা দেখা যাক। আজকে দুইটাই শেষ। আজকে 2025 সালের এর আগে কিনেছিলাম 2024 সালে। টাকা গুনে দিচ্ছে ওনাকে। ভাই টাকাটা দেখে গুনে বুঝে নেন। না আর ওই যে টাকার ম্যানেজার কোনো কথায় ব্যস্ত। ও